আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের আমি একটি ঐতিহাসিক জায়গা দেখাচ্ছি। এটা হলো ধানমন্ডি থানার অধীনে এবং মোহাম্মদপুর থানার অধীনে, মানে দুই থানার অধীনেই পড়ছে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা বারৈখালী। এর আগেও আমি একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করছিলাম। এই দুই থানার অধীনেই বাংলাদেশের দুই মহান নেতা, একজন হলো ব্যারিস্টার ফজলে নূর তাপস সাহেব, দ্বিতীয়জন বর্তমানে জাহাঙ্গীর কবির নানক, এর আগে ছিলেন সাদেক খান। জাহাঙ্গীর কবির নানক এই রাস্তায় আসেন নাই, কিন্তু আমাদের মাননীয় মেয়র তাপস সাহেব এখানে দুইবার এসেছেন, এই রাস্তা পরিদর্শন করেছেন এবং নিজেই দেখেছেন সরজমিনে। এই কালাম শেখের বাড়িতে উনি আসছে এবং এইখানে এই বড় মসজিদে নামাজ পড়ছে। উনি দুইবারই কথা দিয়েছিল এই রাস্তাটি উনি সংস্কার করে দেবেন, কিন্তু আসলে এত দুর্ভাগ্য আমাদের যে ওই কথা বলা পর্যন্তই শেষ, কিন্তু আর এই রাস্তার দিকে কারো নজর নাই। জানি না কী কারণে এই অবস্থা হচ্ছে। আমাদের তাপস সাহেব উনি নিজেই রাস্তা দিয়া এরকম বর্ষাকালে হেঁটে দেখেছেন এবং রাস্তার পরিস্থিতি দেখছেন এবং জনগণের সাথে কথা বলছেন। আমাদের ওয়াদাও দিয়েছিলেন, কিন্তু আসলে আমাদের কপালে আর রাস্তাটি হয়নি। যাই হোক, এখানে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তার পরিস্থিতি এমন হয় যে জলাবদ্ধতা, প্রচুর পরিমাণ পানি হয়, আর মানুষ হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই। এই রাস্তা বেরিবান থেকে পশ্চিম দিকে একদম নদী পর্যন্ত এখানে দুইটা রাস্তা আছে। একটা হলো শিকদারের পাশাপাশি, আর একটা হলো রায়বাজার থেকে যেটা বারৈখালীর দিকে নামছে। আর দোনোটা রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এখানে অন্তত 50 থেকে 60,000 লোকের বসবাস, অনেক ছেলে মেয়ে, স্কুল মাদ্রাসা। আসলে এই পার তো নাই বললে সবই রাস্তার ওই পারে, কিন্তু সবাইকে এই কাজকর্মের জন্য রাস্তার ওই পারেই যাইতে হয়। তা ঢাকার ভিতরে এবং ধানমন্ডি থানার অধীনে এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আপনারা এই যে আমার এক বড় ভাই হারুন ভাই, তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। এখানকার সেলিম ভাই এবং জজ ভাই, এরা সবাই তারা চেনে, ভালো মনের মানুষ। ইনিও একটি জলযত্ন প্রমাণ, এ ভাইও জানে এই রাস্তার ব্যাপারে। আচ্ছা, যাই হোক, আপনাদের আমি একটু দেখাচ্ছি। আপনারা যদি এই আমার ফেসবুক পোস্ট হয়তো আমার মহান নেতারা দেখবেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে অন্তত গরিবের জন্য আমাদের মুখের দিকে তাকিয়ে একটা কিছু করার জন্য। কারণ কাজ করলে তো আসলে ক্ষতি নেই। আপনি একটা রাস্তা করে দিয়ে যাবেন, মৃত্যুর পরও মানুষ মনে রাখবে যে এই রাস্তাটা আমাদের তাপস সাহেব করছে অথবা জাহাঙ্গীর কবির নানক সাহেব করছে। কিন্তু কেন যে আপনারা করতেছেন না, কিসের অহংকারে বা কিসের জন্য আমাদের প্রতি এত অভিযোগ কেন আপনাদের, জানি না। যাই হোক, আমার এই ফেসবুকের পোস্টের মাধ্যমে যদি আপনাদের চোখে পড়ে, দয়া করে মায়া করে আমাদের দিকে একটু নজর দিবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। এখন তো আসলে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা, মমতাময়ী মা, এটা তো ধানমন্ডি থানার অধীনে, মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা ঢাকার মধ্যে। বর্তমানে এখানকার এমপি ফেরদৌস সাহেব। আর গ্রামগঞ্জের এমন কোনো জায়গা নাই আনাচে কানাচ্ছে যে রাস্তাগুলো সংস্কার না হচ্ছে, জকজক করতেছে। যেহেতু আমি সারা বাংলাদেশের 64 জেলায় ঘুরছি, আমি নিজের চোখে দেখছি। এই জন্য বলতেছি যে এরকম একটা রাস্তা, এরকম একটা জায়গা, যেমন ঢাকার ভিতর ধানমন্ডি, গুলশান, দুইটাই তো গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। সেই জায়গার ভিতরে আমরা বসবাস করি। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি কাউকে মিন করে বলছি না। আমাদের এমপি মন্ত্রী, মেয়র মহোদয় যারা আছেন, সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন এদিকে। আমি অনুরোধ করব গরিবের জন্য অন্তত একটা কাজ করার জন্য। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বললাম অনেকক্ষণ, এখন বিদায় নিচ্ছি, যেহেতু কাজে
টানা একদিনের বৃষ্টি, যখন এখানে 4-5 দিন একটানা বৃষ্টি হয়, প্রচুর জলাশয় হয়, রাস্তা দিয়ে মানুষ চলতে খুব কষ্ট হয়। আর ছোটো ছোটো বাচ্চারা তো কোথাও মাদ্রাসা স্কুলে যাইতেই পারে, যেমন আমার নিজের বাচ্চাদের কথাই বলছি, আজকে কেউ বাসা থেকে বের হলো না, এমন পরিস্থিতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সবাইকে সবাইকে যে আপনারা অন্তত গরিবের দিকে তাকিয়ে রাস্তাঘাট কাজ করুন, কেউ ঠেলাঠেলি করেন না, যেটা উত্তরে আছে দক্ষিণে আছে। আমি মনে করি যে দুইজনেই মিললে প্রয়োজনে করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেরিগঞ্জ অলরেডি এই রায়গঞ্জ সুইচ গেট থেকে বাবুবাজার পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ঘোষণা দিয়েছেন। আমি মনে করি এই সাথে সাথে এই রাস্তাটার কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।